আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ বারজাক দ্য আদার সাইড এই সিরিজ থেকে আমরা নতুন আরেকটি এপিসোড আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা পর্ব 21 পর্যন্ত আমাদের আলোচনা শেষ করতে পেরেছি এবং আজকে ইনশাআল্লাহ আমরা পর্ব 22 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পর্ব 22 বা এপিসোড 22 তে বলা হচ্ছে হোয়াই আল্লাহ প্রেসক্রাইবস ইউ বিটার মেডিসিন। এটাকে যদি আমরা বাংলায় বলার চেষ্টা করি তাহলে অর্থ এরকম দাঁড়ায় যে কেন আল্লাহ তোমাকে তিক্ত ওষুধ লিখে দেন। তো এই হেডিং বা টাইটেলটা আমাদের কাছে খুব অদ্ভুত মনে হতে পারে যে কেন এরকম একটা টাইটেল দেওয়া হলো। তো আসলে এই এপিসোডে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পার্থিব জীবনে যে বিভিন্ন রকম টেস্ট এবং ট্রায়ালের মধ্যে নিয়ে যান। তারপর আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষা করা হয়, আমাদেরকে বিভিন্ন রকম রোগ দিয়ে শোক দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হয়। এই সবকিছুর পিছনে আল্লাহ সুবহানাহু তাআলার একটা প্ল্যান বা আল্লাহ সুবহানাহু তাআলার একটা উইজডম বা প্রজ্ঞা কাজ করে। তো মূলত আল্লাহ সুবহানাহু তাআলা এর মাধ্যমে আমাদেরকে তার কাছে নিয়ে আসেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা চান যে আমরা যেন জান্নাত লাভ করি। আর সেই কারণেই আসলে আমাদেরকে পার্থিব জীবনে বিভিন্ন রকম টেস্ট এবং ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়। তো সাধারণত আমরা আমাদের যে পার্থিব জীবন সেই জীবনে আমরা গাফেল হয়ে থাকি। আমরা আমাদের জীবনের বাস্তবতা এবং ব্যস্ততায় বেশি এত বেশি আমরা ব্যস্ত থাকি, এত বেশি সেই দিকে মনোযোগী হয়ে থাকি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে থাকি। তো দেখা যায় যে বিভিন্ন দুঃখ কষ্টের সময়গুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরতে শুরু করি। আর এটা আসলে আমাদের জন্য কল্যাণকর। তো আমাদের যেরকম অসুখ হলে আমাদের ওষুধ খেতে হয় এবং সেই ওষুধ খেতে আমাদের ভালো লাগে না, কিন্তু আমাদেরকে আমাদের আরোগ্য লাভের জন্য ওষুধ খেতেই হয়, তেমনি ভাবে আমরা যে গাফিলতির মধ্যে দিয়ে জীবন যাপন করি যেটা আসলে আমাদের জন্য খুবই অকল্যাণকর আমাদের দুনিয়া জীবন এবং আখিরাতের জীবনের জন্য, সেটার জন্যই আসলে দুঃখ কষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে সেই গাফিলতির পথ থেকে আমাদেরকে তার তার দিকে তার দিকে বা দিনমুখী বা আমাদেরকে তার দিনের দিকে আমাদেরকে মনোযোগী করে তোলেন বা তার দিকে আমাদেরকে ফিরিয়ে আনেন, তার নৈকট্য লাভের সুযোগ করে দেন। আর এটাই আসলে মূল উদ্দেশ্য। আর এ কারণে আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করা হয়। তো এই পুরো ব্যাপারটাকে আসলে এই এপিসোডে আমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করা হবে। তো চলুন দেখি আমরা এপিসোডে আমাদেরকে কিভাবে জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করা হচ্ছে সেটা বুঝার চেষ্টা আমরা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই এপিসোডে আমাদেরকে আম, এই এপিসোডে আমাদেরকে যা বলা হবে সেটা আসলে আমাদেরকে আগের যে এপিসোড সেটার একদম শেষের দিকে কিন্তু ডক্টর ওমর সুলাইমান আমাদেরকে কিছুটা বলার চেষ্টা করেন। তো গত এপিসোডের একদম শেষ দিকে উনি এই কথাটা বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা দুঃখ কষ্টের মাধ্যমে বিভিন্ন কঠিন পরীক্ষার মাধ্যমে তার বান্দাকে তার কাছে টেনে নেন। তো মূলত আহ এই যে এই পুরো সিরিজটাতে আমরা দেখতে পাই, আমরা আনোয়ার নামক একজন যুবকের গল্প আসলে আমরা এখানে শুনছি বা দেখছি। আমরা দেখতে পাই যে সে তার বড় ভাইকে একটা দুর্ঘটনার মাধ্যমে হারিয়ে ফেলে এবং সেই বড় ভাই ছিল অনেক দিনদার একজন বান্দা, কিন্তু আনোয়ার ছিল খুব একজন সাধারণ মানের একজন মুসলিম। তো আনোয়ার তার আনোয়ার অনেক গাফিলতির মধ্যে জীবনযাপন করত, যেটা তার বড় ভাই আসলে পছন্দ করত না। কিন্তু যখন বড় ভাই মারা গেল, বড় ভাইয়ের এই মৃত্যু তাকে এতটাই তাকে নাড়া দিয়ে গেল যে সে আসলে মৃত্যুর পরের জীবন নিয়ে পড়াশোনা শুরু করলো। সে পড়তে গিয়েই আমরা দেখতে পাই যে বিভিন্ন এপিসোডে সে বিভিন্ন ইনফরমেশন পাচ্ছে। আর এর মাধ্যমে আমরা দেখতে পাই যে আনোয়ার একটু একটু করে বদলে যাওয়া শুরু করেছে, একটু একটু করে সে দিনের দিকে ফিরতে শুরু করেছে।
আগে যেমন সে কোরআন পড়তো না, তার কোরআন সেলফের মধ্যে ধুলা ধুলায় মাখা হয়ে ধুলায় পরিপূর্ণ হয়ে পড়েছিল, সেখান থেকে সে কোরআন তুলে নেয়, সে নামাজ শুরু করে, এক্সট্রা ইবাদত শুরু করে, এভাবে সে আস্তে আস্তে তার লাইফস্টাইলটা চেঞ্জ করার চেষ্টা করছে। তো সত্যিকার অর্থে আমরা মেজরিটি কিন্তু এরকম একটা অবস্থার মধ্যেই পড়ে আছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে আসলে তখন আমাদেরকে এই গাফিলতির মধ্যে যে জীবনযাপন সেটা থেকে আমাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তো ডক্টর ওমর সুলাইমান বলছেন, এই জীবনে তুমি কষ্ট এড়াতে পারবে না, কিন্তু এর মাধ্যমে তুমি জান্নাতে পৌঁছাতে পারবে। প্রতিটি কষ্ট, পরীক্ষার প্রতিটি মুহূর্ত জান্নাতের এমন একটি দরজা খুলে দেয় যা কেবল স্বাচ্ছন্দ্য দিয়ে খোলা সম্ভব নয়। এটা খুবই সত্যি কথা। এই জীবনে আসলে দুঃখ কষ্ট থাকবেই, বিভিন্ন টেস্ট এবং ট্রায়াল থাকবেই। আমরা ইচ্ছা করলেও পৃথিবীতে এমন কোনো মানুষকে পাবো না যার জীবন সম্পূর্ণভাবে আরাম আয়েশ ভোগ বিলাসে পরিপূর্ণ। আমরা বাহ্যিকভাবে সেটা মনে করলেও ভিতরে ভিতরে প্রত্যেকটা মানুষকে বিভিন্ন টেস্ট এবং ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়। আর এর মাধ্যমে কিন্তু আসলে আমরা যারা বিশ্বাসীদের জন্য আমাদের এই যে প্রতিটা কষ্ট এবং প্রতিটা পরীক্ষার যে মুহূর্ত, সেগুলো আমাদের জন্য জান্নাতের এক একটা দরজা খুলে দেওয়ার মতো। এবং এই জান্নাতের দরজাগুলো কখনোই আমরা শুধু স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করলে খুলবে না। এবং ডক্টর ওমর সুলাইমান আরো বলছেন, ধৈর্য কেবল কষ্ট সহ্য করার বিষয় নয়, এটি আমাদের অবস্থানকে আল্লাহর কাছে সুউচ্চতায় নিয়ে যায়। যখন আল্লাহ তোমাকে পরীক্ষা করেন এবং ধৈর্য দান করেন, তখন তিনি তোমাকে এমন একটা স্তরে উন্নীত করেন যেখানে তোমার ইবাদত নিজে নিজে পৌঁছাতে পারে না। অর্থাৎ আমরা যখন কঠিন সময়গুলোতে, টেস্ট এবং ট্রায়ালের সময়, দুঃখ কষ্টের সময় আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের তাওয়াক্কুল বজায় রাখি, আমরা ধৈর্যের সাথে থাকি, তখন দেখা যায় যে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যে অবস্থানটা তৈরি হয় সেটা আসলে অনেক সুউচ্চ একটা অবস্থান। অর্থাৎ এই যে ধৈর্য ধারণ করা কষ্টের সময়গুলোতে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের একটা অবস্থান তৈরি করে, এবং সে অবস্থানটা আমাদের যে অবস্থানে আমরা আছি সেখান থেকে আমাদেরকে আরো এলিভেট করে, আমাদেরকে আরো সুউচ্চতায় নিয়ে যায়। এবং এটাই আল্লাহ আসলে আমাদের মধ্যে দেখতে চান। আল্লাহ আমাদেরকে এ কারণে পরীক্ষা করেন। আল্লাহ পরীক্ষার মধ্যে দেখতে চান যে আমরা ধৈর্য ধারণ করছি কিনা, আমরা তার উপরে পূর্ণ তাওয়াক্কুল রাখছি কিনা। তো এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। আর পরীক্ষায় যখন আমরা পাশ করি তখনই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা সুউচ্চ, একটা মর্যাদাপূর্ণ একটা অবস্থান নির্ধারণ করে দেন। এবং আমরা যদি শুধুমাত্র যে সাধারণ যে ইবাদত গুলো করি, সাধারণ যে আমল গুলো করি, সেগুলো দিয়ে আমরা কখনোই আসলে জান্নাতে যেতে পারবো না। আমরা এটা সবাই জানি, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে ক্ষমা করে দিয়ে কবুল করে নিবেন, তখনই শুধুমাত্র আমরা জান্নাতে যেতে পারবো। কাজেই আমাদের এই সাধারণ ইবাদত এবং আমলগুলো, এগুলো আমাদেরকে করতেই হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন ইবাদত করতে, এবং আমাদের প্রতিটা আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়, এভাবে আমাদেরকে করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কিন্তু তারপরও বিভিন্ন দুঃখ কষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের অবস্থানগুলো আসলে আরো সুউচ্চতায় পৌঁছে যায়, যেগুলো কিনা আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে আরো সুগম করে। তো ডক্টর ওমর সুলাইমান বলতেছেন, কষ্টের প্রতিটা মুহূর্ত হলো আলহামদুলিল্লাহ বলার এবং বিশ্বাস করার সুযোগ যে আল্লাহ তোমার জন্য আরো বড় প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা আসলেই সত্যি কথা। যখন কষ্টের প্রতিটা মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারছি, অর্থাৎ আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকছি, আল্লাহর প্রতি আমাদের আস্থা বজায় রাখছি, এবং আমরা এই ধারণা পোষণ করছি যে নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ নিহিত আছে, নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর বিনিময়ে অনেক অনেক বেশি নিয়ামত দান করবেন দুনিয়া এবং আখিরাতে। এই যে আস্থাটা একজন বিশ্বাসী, একজন মুসলিমের, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল রাখা, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি
কৃতজ্ঞ থাকা, সবরের সাথে থাকা, শুকরিয়া আদায় করতে পারা, এটাই হচ্ছে একজন মুমিনের লক্ষণ। আর যখন এই পর্যায়ে কেউ পৌঁছাতে পারে, এই অবস্থান কেউ ধরে রাখতে পারে, তখনই সে একটা সুউচ্চ অবস্থায় পৌঁছে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার জন্য জান্নাতকে, নিয়ামতপূর্ণ জান্নাতকে তার জন্য নির্ধারণ করে দেন। তো এই মেসেজটাই আমাদেরকে দুটো গল্পের মাধ্যমে আসলে এই এপিসোডে বলা হবে। তো প্রথম যে গল্পটা ডক্টর ওমর সুলাইমান আমাদের সামনে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে এটা একটা ঘটনা, যে ঘটনাটা যে আমাদের একজন আলেম, উনি একবার একটা জানাজায় অংশগ্রহণ করেন, এবং জানাজায় অংশগ্রহণ করার পরে উনি গোরস্থানে আরো 2 রাকাত নফল নামাজ পড়েন, এবং নামাজটা উনি খুব তাড়াহুড়া করে পড়েন কারণ উনি খুব টায়ার্ড ছিলেন। তো সে অবস্থা থেকে এসে উনি যখন ঘুমিয়ে পড়লেন, তখন উনি সেই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন, যেই ব্যক্তির জানাজায় উনি অংশগ্রহণ করেছিলেন। তো সেই ব্যক্তি তখন ওনাকে বলে যে তুমি খুব তাড়াহুড়া করে 2 রাকাত নফল নামাজ পড়লা, অথচ তুমি জানো এর তাৎপর্য কত বেশি। এরকম এক্সট্রা যে ইবাদত করার যে সুযোগ, সেগুলো যে কতটা নিয়ামতপূর্ণ, সেটা আমরা গত পর্বের আলোচনায় আমরা জেনেছি। যে যখন কেউ মারা যায়, বারজাখ জীবনে যারা অবস্থান করতেছে, তারা খুব আফসোস করে যে তারা যদি দুনিয়ায় প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতো, ছোটখাটো মুহূর্ত যে সুযোগগুলো আল্লাহ তাদেরকে এক্সট্রা ইবাদত করার জন্য দিয়েছিল, আমাদের তাহাজ্জুদ, আমাদের সুন্নত নামাজ, আমাদের নফল নামাজ, এই যে সুযোগগুলো, সেগুলো সেগুলো তখন তাদের কাছে এত, মানে এত আকাঙ্ক্ষার হয়ে যাবে, এবং তারা আফসোস করবে যে তারা যদি আরো একটু বেশি করে সেগুলো করতো। তো সেই মৃত ব্যক্তি তখন স্বপ্নে সে ওনাকে বলল যে তুমি এটা অনেক তাড়াহুড়া করে মানে করলা, তুমি জানো না, যে তোমার জ্ঞান নাই যে এটা কত তাৎপর্যময়, এবং ওই 2 রাকাত নফল নামাজ যদি আমাকে পড়তে দেওয়া হতো, তাহলে সেটা হতো আমার জন্য সমস্ত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার তার থেকেও বেশি আমার জন্য আকাঙ্ক্ষার। ওই 2 রাকাত নফল নামাজের মানে গুরুত্ব এবং তাৎপর্য, যেটা সে বারজাকে পৌঁছার পরে বুঝেছিল, সেটাই সে তখন এই ব্যক্তিকে আহ বুঝিয়ে বলার চেষ্টা করলো। তারপর তাদের মধ্যে আরো কথোপকথন চলতেছিল স্বপ্নের ভিতরেই, এবং এক পর্যায়ে সেই ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি, উনি প্রশ্ন করলেন যে তোমাদের এখানে এই গোরস্থানে যারা আছে তারা কেমন আছে, তাদের মধ্যে সর্বোত্তম কে আমলের দিক থেকে, আল্লাহর কাছে কার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, ইত্যাদি যখন প্রশ্ন করা হলো ওনাকে, তখন সেই ব্যক্তি বলল যে এখানে সবাই মুসলিম, সবাই আমলের দিক থেকে খুবই ভালো অবস্থানে আছে, তবে তার মধ্যেও সবচেয়ে ভালো অবস্থানে যে আছে সে হচ্ছে অমুক যুবক। তো তখন স্বপ্নের ভিতরে সেই ঘুমন্ত ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করলো যে আমি যদি, আমাকে সেই যুবককে, আমাকে আমাকে ইয়া রব্বুল আলামিন আমাকে সেই যুবককে বা সেই যুবকের সম্পর্কে জানার তৌফিক দান করুন, যেন আমি জানতে পারি যে কি আমলের কারণে সেই যুবক সর্বোত্তম অবস্থায় পৌঁছে গেছে। তো আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছাতে তখন ওনাকে স্বপ্নে সেই যুবকের সাথে কথা বলিয়ে দেওয়া হলো। তো উনি যখন সেই যুবককে জিজ্ঞাসা করলেন যে কি আমলের কারণে তুমি এত বড় অবস্থানে পৌঁছে গেছো, তো তখন সেই যুবক ওনাকে জানালো যে আল্লাহ সুবহানাহু তাআলা ওনাকে দুনিয়া জীবনে বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন করেন, তাকে অনেক ডিফিকাল্টিস বা অনেক মানে কষ্টের সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ওনাকে, সেই যুবককে ধৈর্যের সাথে থাকার তৌফিক দান করেন। দুনিয়া জীবনে সে যখন বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেত, সে অনেক বেশি দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছে, কিন্তু তার মধ্যেও সে ধৈর্য সহকারে থাকার তৌফিক অর্জন করেছিল। আর সে কারণে আজকে বারজাখ জীবনে তার অবস্থান আল্লাহ সুবহানাহু তাআলা সর্বোত্তম অবস্থায় নিয়ে গেছে, সে সুউচ্চ মর্যাদার অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ, এটাই কিন্তু সত্য। এবং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু তাআলা যেই বান্দাকে যত বেশি ভালোবাসেন, সেই মুমিন বান্দাকে তত বেশি পরীক্ষার সম্মুখীন করেন। আমরা আমাদের নবী রাসূলদের জীবনেও সেটা দেখতে পাই। তো এ কারণেই এটা আমাদের জন্য অনেক বড় একটা রিমাইন্ডার, অনেক বড় একটা মেসেজ এবং লেসন, যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে যে অবস্থানে আছি, যে যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে যেন আমরা সবসময় ধৈর্যের সাথে থাকি। আমরা যেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুকরিয়া আদায় করি, এবং আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অবশ্যই সেই কঠিন সময়ের থেকে উত্তরণের পথ খুঁজে বের করার জন্য সাহায্য চাবো,
সেই উত্তরণকে যেন আল্লাহ ত্বরান্বিত করে দেয়, সেজন্য আমরা সাহায্য চাবো। কিন্তু আমরা আফসোস বা কমপ্লেইন আমরা করব না, আমরা ধৈর্য সহকারে থাকার চেষ্টা করব। এবং সর্বোপরি আমরা যে কোনো অবস্থাতে আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং শুকরিয়া আদায় করব। এতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দা যখন কৃতজ্ঞ থাকে, শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বৃদ্ধি করে দিতে থাকেন, তাকে বাড়িয়ে দিতে থাকেন। সেটা দুনিয়া জীবনে না হলেও আখিরাতে সে পূর্ণ মর্যাদার অধিকারী হয়, সে সুউচ্চ মর্যাদার অধিকারী হয়। আর এ সম্পর্কে আমরা পরের যে গল্পটা ডক্টর ওমর সুলাইমান আমাদের সামনে নিয়ে এসেছেন এই এপিসোডে, সেটা থেকে আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। তো এই গল্পে বলা হচ্ছে, দ্বিতীয় গল্পে বা দ্বিতীয় ঘটনাটা, এটাকে আমি গল্প বলতেছি বাট এগুলো আসলে সত্য ঘটনা। তো এই ঘটনাটায় একজন ব্যক্তি একটা স্থানে পৌঁছান, কোনো একটা প্রয়োজনীয় ওনাকে সেই জায়গাতে যেতে হয়েছিল। তো সেখানে যাওয়ার পরে উনি একটা তাঁবুতে একজন মানুষকে দেখতে পান, যে মানুষটি খুবই একটা করুণ অবস্থার মধ্যে দিন যাপন করছিল। ওনার নিজের হাত পা ছিল না, ওনার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিও খুবই দুর্বল ছিল। কিন্তু সেই অবস্থাতেও খুব আশ্চর্যজনক যে ব্যাপার সেটা হলো যে উনি দেখতেছিলেন যে সেই ব্যক্তি ক্রমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেছিল, উনি ক্রমাগত জিকির করে যাচ্ছিল, ক্রমাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেইজ বা প্রশংসা করতেছিল। উনি বলতেছিলেন যে ও আল্লাহ, আপনাকে যেন আমি পরিপূর্ণভাবে আপনার কাছে শুকরিয়া আদায় করতে পারি, পরিপূর্ণভাবে যেন আপনার প্রশংসা আমি করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। আপনি আমাকে যে আপনি আমাকে যেই সমস্ত সৃষ্টির মধ্যেও, অনেক সৃষ্টির মধ্যেও আপনি আমাকে যেরকম প্রাধান্য দিয়েছেন, আমি যেন তার পূর্ণাঙ্গ কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এভাবে উনি ক্রমাগত দোয়া করতেছিলেন। তো এটা দেখে সেই ব্যক্তি খুবই অবাক হলো এবং ওনার সামনে গিয়ে ওনাকে সালাম দিল এবং জানতে চাইলো যে কি কারণে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত প্রশংসা করতেছেন, যদিও বাহ্যিকভাবে তাকে তো আসলে খুব ভালো অবস্থায় দেখা যাচ্ছে না। তো তখন সেই ব্যক্তি বলল যে আমি অবশ্যই তোমাকে এর কারণ বলবো, কিন্তু তার আগে তুমি আমাকে একটা ব্যাপারে একটু হেল্প করতে হবে। তো তখন সেই ব্যক্তি রাজি হলো, তখন বলল যে দেখো, অনেক মানুষ আছে যাদের চিন্তা করার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চিন্তা করার তৌফিক দিচ্ছেন। অর্থাৎ আমাকে সেই বুদ্ধিমত্তা, সেই বিচক্ষণতা দান করছেন, যেটা দিয়ে আমি বুঝতে পারি এই সৃষ্টির উদ্দেশ্য, বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি চিনতে পারি, বুঝতে পারি, তার যে প্রজ্ঞা, তার যে নিয়ামত, সেটাকে আমি বুঝতে পারি। এটা অনেক বড় একটা দান। তারপরে উনি বললেন যে দেখো, অনেক মানুষ কথা বলতে পারে না, কিন্তু আমি কথা বলতে পারি, সুবহানাল্লাহ। তারপর অনেক মানুষের হয়তো জিহ্বা আছে, তারা সেই জিহ্বাকে ভালো কাজে ব্যবহার করে না, কিন্তু দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিহ্বা দিচ্ছেন, কথা বলার ক্ষমতা দিচ্ছেন। আমি কি সেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার প্রতি কৃতজ্ঞ হব না? তো এই কথাগুলো শুনে সেই মানুষটা তখন আশ্চর্য হয়ে গেল। যদিও লোকটিকে বাহ্যিকভাবে খুবই নাজুক অবস্থায় দেখা যাচ্ছিল, কিন্তু তার ভিতরের অন্তরের অন্তঃস্থলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে আস্থা, তার ঈমানের যে উচ্চতা, সেটা দেখে লোকটি সম্পূর্ণভাবে আসলে বিস্মিত হয়ে গেল। তো আহ এই এক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কিন্তু চিন্তা করার সুযোগ আছে এবং আমাদের জন্য এটা একটা চিন্তার বিশাল খোরাক যে আমাদেরও তো চিন্তা করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরও তো চিন্তা করার ক্ষমতা আছে। কিন্তু আমরা কি আসলে চিন্তা করি? আমরা বিভিন্ন বাজে চিন্তাতে ব্যস্ত হয়ে থাকি। আমাদেরকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিহ্বাকে আহ ইউজ করার তৌফিক দান করছেন, কিন্তু আমরা কি কাজে আমাদের আহ জিহ্বাকে আমরা কাজে লাগাই? কয়েকটা এপিসোড আগে আমাদেরকে এই সিরিজে আরেকটা এপিসোডে আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন আমাদের জিহ্বাকে সংযত করি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জিহ্বাকে সংযত রাখি না। আমাদের যে জিহ্বা, যে কথা বলার যে সুযোগ আল্লাহ দিচ্ছেন, সেটাকে আমরা ভালো কাজে ব্যবহার করি না। তো এই সবকিছু আমাদের জন্য বিশাল রিমাইন্ডার এবং আমাদের প্রত্যেককে
যারাই আমরা এই এপিসোড দেখতেছি বা যারাই আমরা এই এপিসোড না দেখলেও আমাদের প্রত্যেককেই আসলে এ ধরনের চিন্তাগুলো করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বুদ্ধিমত্তা প্রজ্ঞা দান করছেন, চিন্তা করার ক্ষমতা দিচ্ছেন, সেগুলো দিয়ে আমরা আসলে কি চিন্তা করব। আমরা যে কথা বলার এবং জিহ্বাকে ইউজ করার যে তৌফিক আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সেগুলো আমরা কি কাজে ব্যবহার করব। এগুলো সম্পর্কে আমাদের চিন্তা করাটা খুবই খুবই জরুরি, এবং সেভাবে যেন আমরা সেগুলোকে ইউজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। তো এরপরে যেটা হলো, সেই ব্যক্তি তখন বের হয়ে সেই ব্যক্তি তখন জানতে চাইলেন যে উনি ওনার কাছে কি সাহায্য চেয়েছিলেন। তো তখন সেই ব্যক্তি আম, যার হাত পা ছিল না এবং শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি খুব দুর্বল ছিল, উনি বললেন যে দেখো, আমি তো একা একা কোনো কাজ করতে পারি না, তো আমার একটা ছেলে আছে, সেই ছেলেটা এসে আমাকে অজু করায়, আমাকে খাবার খাওয়ায়, তো সেই ছেলেটা আজকে কয়েকদিন ধরে আসতেছে না, তুমি একটু দেখো তো ও কোথায় গেল, ওকে একটু খুঁজিয়ে এনে দাও আমার কাছে। তো সেই ব্যক্তি তখন বের হয়ে ছেলেটাকে খুঁজলো, এবং এক পর্যায়ে ছেলেটাকে সে মৃত অবস্থায় দেখতে পেল। তো তো তখন লোকটার লোকটা আসলেই তখন খুবই তার মনটা খারাপ হয়ে গেল, যে সেই মৃত ছেলেটাকে দেখে উনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তখন তিনি সেই মৃত ছেলেটাকে তাঁবুর কাছে নিয়ে আসলেন, এবং তিনি ভাবতেছিলেন যে আসলে উনি কি বলবেন, এই লোকটাকে কিভাবে এই খবরটা দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো পরীক্ষার ওপরেই রাখছেন, তার উপরে তার ছেলেটা, তার সন্তানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন। এখন উনি কিভাবে এই খবরটা এই ব্যক্তিকে দিবেন। তো উনি তখন প্রস্তুতি হিসাবে উনি সেই ব্যক্তিকে আহ তাঁবুর ভিতরে এসে জিজ্ঞাসা করলেন যে আইয়ুব আলাইহিসসালামের কথা, আমাদের একজন নবী আইয়ুব আলাইহিসসালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করছিলেন, তখন আইয়ুব আলাইহিসসালামের কথা উনি শুরু করলেন। তো সেই ব্যক্তি তখন সেই আহ সেই নাজুক যে ব্যক্তি, উনি তখন বললেন যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করছেন। উনি ওনার সম্পত্তি নিয়ে গেছেন, ওনার সন্তানদেরকে নিয়ে গেছেন, ওনার সম্মান, পরিবার পরিজন, সয় সম্পত্তি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার থেকে সরিয়ে নিয়ে ওনাকে পরীক্ষা করছেন। এবং তখন সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞাসা করলো যে এত পরীক্ষার মধ্যে আইয়ুব আলাইহিসসালাম কেমন ছিলেন। তো তখন সেই ব্যক্তি বলল, সে নাজুক ব্যক্তি, আপাত দৃষ্টিতে যাকে অনেক নাজুক এবং অসহায় মনে হয়ে আমাদের কাছে মনে হতে পারে, সেই ব্যক্তি তখন বলল যে এত করুণ অবস্থার মধ্যেও আহ আইয়ুব আলাইহিসসালাম, যিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, তার পরিবার পরিজন তাকে পরিবার পরিজন ছিল না, তার সন্তানরা সবাই মারা গিয়েছিল, তার সমাজে কোনো অবস্থান ছিল না, সম্মান ছিল না, সে অবস্থানের মধ্যে থেকেও আইয়ুব আলাইহিসসালাম কৃতজ্ঞ বান্দা ছিলেন, তিনি ধৈর্য সহকারে সেই সময়গুলো অতিক্রম করেছিলেন। তো এটা বলার পরে এক পর্যায়ে তখন সেই ব্যক্তি ওনাকে এই খবরটা দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আরেকটা পরীক্ষা করেছেন, আর সেটা হচ্ছে ওনার সন্তানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন, অর্থাৎ ওনার সন্তানটা মারা গেছে। তো এটা শুনে অবশ্যই লোকটা ভেঙে পড়লো, কিন্তু উনি তখন সেই কান্নারত অবস্থাতেই উনি বলল যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে এমন সন্তান দান করেন নাই যে কিনা আহ ইমানদার ছিল না, যে কিনা আল্লাহকে চিনতো না, এমন সন্তান তো আল্লাহ আমাকে দেন নাই, যে আল্লাহকে অমান্য করতো, এরকম সন্তান তো আল্লাহ আমাকে দেন নাই। সুবহানাল্লাহ। ওরকম একটা পরিস্থিতিতেও উনি, ওরকম সিচুয়েশনের মধ্যেও উনি পজিটিভ দিকটা তুলে আনার চেষ্টা করলেন। উনি এভাবে জিনিসটাকে আল্লাহর সামনে উত্থাপন করলেন যে ও আল্লাহ, তোমার কাছে এজন্য আমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে তুমি তো আমাকে একটা বাধ্যগত সন্তান দিছিলা, তুমি তো আমাকে একটা ইমানদার সন্তান দিছিলা, যে কিনা তোমাকে মানতো, তোমার অমান্য করতো না। তো সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত, আমরা হয়তো আমাদের জীবনে অপ্রাপ্তি নিয়ে, আমাদের দুঃখ কষ্টের সময়গুলোতে আমরা কেন আমরা সেই সমস্যার মধ্যে পড়লাম বা কেন আমরা ওই সিচুয়েশনে আছি, এটা নিয়ে হয়তো আমাদের অনেক কমপ্লেইন, কিন্তু আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এত নিয়ামতের মধ্যে রাখছে, বাকি যে নিয়ামতগুলো সেগুলোর কথা তখন আমরা ভুলেই যাই। অথচ আমাদের কিন্তু সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই আমরা চাবো আমাদের কষ্টের সময়গুলোতে কষ্ট থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়ার পথ খুঁজে পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। কিন্তু এর মধ্যেও আমাদের অন্তরে সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। আমাদেরকে সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং শুকরিয়া আদায়ের যে একটা আম, শুকরিয়া আদায় করা এবং কৃতজ্ঞ থাকার একটা অভ্যাস আমাদের মধ্যে আনতে হবে। এবং সেই সাথে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে যে নিশ্চয়ই এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণকর কিছু নিয়ে আসবেন। তো এই ব্যক্তির মধ্যে এই সবকিছু উপস্থিত ছিল, যার দরুন একসময় এই ব্যক্তি ওই অবস্থাতেই উনি কান্না করতে করতে একসময় উনি খুব ভেঙে পড়লেন এবং উনি মারা গেলেন। তো সেই ব্যক্তি যখন মারা গেলেন তখন আহ যে ব্যক্তি সেখানে আগন্তুক ছিল উনি তখন ওনার এবং ওনার ছেলের মৃতদেহ নিয়ে অপেক্ষা করতে লাগলেন যে কেউ যদি আসে তাহলে একসাথে হয়তো ওনারা জানাজা পড়ে তাদেরকে দাফন করবেন। তো তখন সেখানে কিছু ব্যক্তি উপস্থিত হলো এবং তারা জানতে চাইলো পুরো ব্যাপারটা। সবকিছু শোনার পরে ওনারা সেই ব্যক্তির মুখটা দেখতে চাইলেন, যে যিনি মারা গেছেন তার মুখটা দেখতে চাইলেন। দেখার পরে ইমিডিয়েটলি ওনারা বুঝতে পারলেন এটা হচ্ছে আসলে বিখ্যাত একজন আহ আলেম। ওনার নাম হচ্ছে আবু কিলাবা আল জুরমি, যিনি একজন সাহাবা। আমরা ওনার নামটা সবাই জানি, ইবেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার একজন ছাত্র ছিলেন। উনি অনেক বড় মাপের একজন এই আবু কিলাবা আল জুরমি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন এবং উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুলের প্রতি তার আহ, তার অসম্ভব রকমের ভালোবাসা ছিল তার অন্তরে। তো যখনই ওনারা চিনতে পারলেন তখনই ওনারা আহ সত্যিকার অর্থে ওনাকে আহ মানে ওনার প্রতি শ্রদ্ধা স্থাপন করলেন। ওনাকে সুন্দর করে গোসল করিয়ে বাবা এবং ছেলেকে দাফন করা হলো। এবং সেই ব্যক্তি আহ সেই ব্যক্তি যে কিনা প্রথম সেখানে উপস্থিত ছিল, সে আগন্তুক ব্যক্তি, উনি রাতের বেলা স্বপ্নে ওনাকে দেখতে পেলেন। স্বপ্নে ওনাকে এত সুন্দর অবস্থায় দেখা গেল যে ওনাকে দেখা গেল যে উনি জান্নাতের বাগানে ঘুরে বেড়াচ্ছেন এবং ওনার শরীরে আর কোনো সেই উনি যেরকমটা ছিলেন পৃথিবীতে থাকা অবস্থায়, যে ওনার হাত পা ছিল না, শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি সবকিছু দুর্বল ছিল, সেরকম কোনো অবস্থানে উনি তখন আর নাই। উনি তখন আহ অসম্ভব মানে পরিপূর্ণ সুখী এবং এবং আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ একজন বান্দা, যিনি অসম্ভব আহ সুখী একজন মানুষের মতো সেই বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। এবং তখন সেই ব্যক্তি খুবই অবাক হলো এবং বলল, আপনি কি সেই ব্যক্তি না যাকে আমি ওই অবস্থায় তাঁবুতে দেখেছিলাম? তখন উনি বললেন যে হ্যাঁ, আমি সেই ব্যক্তি। তখন উনি জানতে চাইলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে মানে আপনার সাথে কিরকম করেছে বা আপনাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত পূর্ণ করেছে। তখন উনি ওনাকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আসলে সর্বোত্তম অবস্থাতেই সর্বোত্তম নিয়ামত এবং সর্বোত্তম পুরস্কারে পুরস্কৃত করেছেন, নিয়ামতে পরিপূর্ণ করেছেন। ওনাকে জান্নাত দেওয়া হয়েছে এবং সেই জান্নাতের যে বাগিচা সেখানে ওনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে, যেন ওনারা পরিপূর্ণ শান্তি সহকারে সেখানে অবস্থান করতে পারে। এবং সত্যিকার অর্থে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা এভাবে নিয়ামতপূর্ণ হবে, যারা এভাবে পুরস্কৃত হবে, তাদেরকে তারা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদেরকে কিন্তু জান্নাত থেকে তাদেরকে অভিনন্দন জানানো হবে, যে তাদেরকে সালাম জানানো হবে, তাদের প্রতি শান্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি যেন বর্ষিত হয় সেটা জানিয়ে তাদেরকে সেই জান্নাতে তাদেরকে অভিনন্দন জানানো হবে। তো সুবহানাল্লাহ, এই পুরো গল্পটা থেকে আমরা যেটা দেখলাম যে এই ব্যক্তি যাকে পার্থিব জীবনে আমরা অত্যন্ত নাজুক অবস্থায় দেখতে পাই, যার জীবনে একের পর একটা
একের পর এক টেস্ট এবং ট্রায়াল আমরা দেখতে পাই। তিনি কিন্তু কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি একজন আলেম পর্যায়ের মানুষ ছিলেন। অথচ পৃথিবী জীবনে হয়তো আমরা এরকম অনেক ব্যক্তি যারা হয়তো অনেক পরহেজগার, যারা অনেক দিনদার, কিন্তু তাদেরকে যখন আমরা খুব দৈন্য দশায় দেখি, আমরা হয়তো তাদেরকে খুব অবহেলা করি। আমরা ভাবি যে এরা এরকম এত দিনদার, এত পরহেজগার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই তাদের অবস্থার তো উন্নতি করছে না, বা উম, তারা তো কই তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ উম, তাদেরকে কোনো ভালো অবস্থানে রাখেন নাই। অথচ যারা দুনিয়াতে গাফেল হয়ে আছে তারাই তো পরিপূর্ণ অনেক ভালো অবস্থায় আছে। তো এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ তার বান্দাদেরকে, যে বান্দাকে আসলে উনি ভালোবাসেন, যে বান্দাকে উনি চান যে সে পরকালে নিয়ামতপূর্ণ হয়ে যাক, সে পরিপূর্ণ অবস্থায় থাকুক, সে সর্বোত্তম অবস্থায় থাকুক, তাকে আসলে দুনিয়া জীবনে বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়েই রাখেন। তো এই দুটো গল্প থেকে আমাদের জন্য অনেক অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা যেন আমাদের জীবনের দিকে তাকাই, দুঃখ কষ্টে যেন আমরা ভেঙে না পড়ি, দুঃখ কষ্ট যেন আমরা ভেঙে না পড়ি, এবং সেই সাথে আমরা যেন সবরের সাথে থাকি। দুঃখ কষ্টের সময় আমরা যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ করি। এবং পরিশেষে ডক্টর ওমর সোলাইমান আমাদেরকে আম, আমাদেরকে এটা বলেই শেষ করেন যে সত্যিকার অর্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে জান্নাতের যে অনেকগুলো লেভেল আছে, সেই লেভেলের মধ্যে আম, আমরা যদি সত্যিকার অর্থে আমাদের দুঃখ কষ্টের সময়গুলোতে যদি আমরা ধৈর্য সহকারে থাকতে পারি, এবং ভালো সময়গুলোতে আমরা যেন কৃতজ্ঞ হয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা জান্নাতের সেই সর্বোচ্চ লেভেলগুলোতে আমরা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অর্থাৎ আমাদেরকে, আমরা যে অবস্থায় থাকি না কেন, দুঃখ কষ্টের সময়গুলোতে আমরা ধৈর্যের সাথে থাকবো। সেই সময়ও আমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে আমরা কৃতজ্ঞ থাকার চেষ্টা করব। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুঃখ কষ্ট মুক্ত রেখে আমাদেরকে একটা ভালো অবস্থান দান করবেন, সে সময় যেন আমরা কৃতজ্ঞ হতে না ভুলি, আমরা যেন সে সময় গাফেল হয়ে না যাই, আমরা সে সময় যেন কৃতজ্ঞ থাকি। আর এগুলোই আমাদেরকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে যেভাবে সুগম করে দিবে, তেমনি ভাবে আহ জান্নাতে আমাদের যে লেভেল, সেই লেভেলকে আরো সুউচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক। যদি আমার কোনো কিছু ভুল হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।